আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা আছে আমার হাতে দেখতেই পারছেন যে একটা আখ। এই আখ নিয়ে আমি আজকে আলোচনা করব যে এই আখটা আমরা কিভাবে খাবো? আর এই আখটা মানে কোন নিয়মে খাইলে আমাদের সমস্যা হবে না? আর যেভাবে আমরা খাই সেভাবে খাইলে কিন্তু অনেকটা সমস্যা হয়। কারণ কি? যে আজকাল যে কৃষক যে আখ ফলায় সেই আখটা কিন্তু এই যে আখটা দেখছেন আমার গায়ে, এই আখটার গায়ে কিন্তু কীটনাশক ব্যবহার করা হয়। যে বিষগুলো আছে ব্যবহার করা হয় কিসের জন্য? যাতে এই পোকাগুলো না লাগে, যার কারণে এই আখটা সুস্থ থাকে, মানে ভালো থাকে আরকি। পোকার আক্রমণ থেকে সুস্থ থাকে আরকি। তারপরে দ্বিতীয় আছে যে আমরা আখ ক্ষেত তৈরি করি, সেটা আছে উঁচু জমি থেকে। উঁচু জমিতে চাষাবাদ করি। তো এই যে উঁচু জমিতে চাষাবাদ করার কারণে যে আশেপাশে যে মানে মৌসুমটা, আখ যে মৌসুমে হয় সেই মৌসুমটা হচ্ছে গিয়ে বর্ষাকালের মৌসুম। তো দেখা যাচ্ছে চারিপাশে পানি উঠে যায়, ভিতরে কিন্তু অনেক ধরনের সাপ বিচ্ছু, অনেক রকমের মানে বিষাক্ত যে জীবজন্তু আছে সেগুলা কিন্তু আসতে পারে। তো এই জন্য বন্ধুরা, যে আমরা আখটা যে খাবো, খাওয়ার আগে কি করতে হবে আমাদের, যে কোন নিয়মে আখটা খাইলে আমাদের ক্ষতি হবে না, এই বিষয়ে আমি কিন্তু আজকে কথাবার্তা বলছি। তো প্রথমত আমরা যে আখটা আনবো, বাজার থেকে কিনে আনবো, আনার পর আমরা কিন্তু এই যে আছলা, যে এই যে যে দেখতেছেন গোড়ায় যে আগাছালা থাকে, এগুলা কিন্তু আমরা অধিকাংশ সময় ছিলে আনি। আনার পর যে আখ আনার পর আমরা টুকরো টুকরো করে খন্ড খন্ড করে এবার আমরা এটা খাই, আহার করি। কিন্তু এই নিয়মে যদি আমরা খাই তো এর গায়ে কিন্তু অনেক ধরনের বিষ লেগে থাকে। এই আমরা যখন কৃষকের কাছ থেকে আখ কিনে নিয়ে আসবো তখন কিন্তু ওর গায়ে বিষ লেগে থাকে। কারণ কি? এই আখের যে পোকাগুলো আছে এই দমন করার জন্য কৃষকরা কিন্তু কীটনাশক যে বিষগুলো আছে সেই বিষগুলো ব্যবহার করে। অর্থাৎ এই আখটা কিন্তু আমরা রান্না করে খাচ্ছি না, যার কারণে যে আগুনে দিলে বিষ পানি হয়ে যাবে, মানে গরম পানি দিলে পানি হয়ে যাবে, এরকম কিছু না। কিন্তু যখন বাজার থেকে কিনে আনি তখন এই কাঁচা যে আখটা আছে এইভাবেই কিন্তু আমরা খাই। তো এই খাওয়ার নিয়মটা কিন্তু আমরা জানি না। তো এক নম্বর যে ক্ষতিকারক যে বিষটা আছে সেটা কিন্তু আমাদের পেটের ভিতর যাচ্ছে। যে আখটা, এই যে আখের যে চাষি যে ভাইয়েরা আছে, আখগুলা চাষ করি, এই আখগুলায় কিন্তু বিষ দেওয়া হয়। ২ নম্বর যে ক্ষতিটা আছে সেটা হচ্ছে আখের ভুঁইতে অতিরিক্ত মানে যে সাপ আছে, বিচ্ছু আছে, যে মানে বিষাক্ত যে জীবজন্তু আছে এগুলা কিন্তু প্রবেশ করে। ও অনেক সময় দেখা যায় যে এই যে আখের গুড়া থেকে শুরু করে নিয়ে আহ, অনেক বিষধর সাপ আছে, এটা কিন্তু আখের গা দিয়ে মানে বেয়ে বেয়ে উপরে ওঠে কিংবা নিচে নামে, এরকম কিন্তু হয়। তো অনেক সময় দেখা যায় যে আখের চারিপাশে পানি থাকে কিন্তু চাষিরা আখের ক্ষেতটা কিন্তু ওই শূন্য জায়গা, মানে উঁচু যে জমিটা আছে সেখানে কিন্তু চাষ করে। তো এই জন্য আমরা যে আখটা বাজার থেকে কিনে আনবো, তো কিনে আনার সময় আমরা ছোট ছোট করে খন্ড করে কিংবা এই এই যে যখন একটা আলাম আখ কিনে আনবো তখন আমরা কিন্তু এগুলো ছালবো না। এরকম অবস্থায় আমার হাতে যেভাবে দেখতেছেন এভাবে কিনে আইনে আমরা এই আখটাকে সুন্দর করে পরিবেশন মানে শোধন করব, পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে এরপর টুকরো টুকরো করে খাবো। এইটা যদি আমরা না মানে করি, প্রসেস করি, যে এই আখটা যদি সুন্দরভাবে পরিষ্কার না করি তাহলে দেখা যাচ্ছে যে এর গায়ে যে বিষটা লেগে আছে ছোট ছোট বাচ্চাদের এই যে পেটের ভিতর যাবে, বড় বাচ্চাদের মানে মানুষের পেটের ভিতরে যাবে। এতে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে অনেক ধরনের বালা মুসিবতের মধ্যে পড়তে হয়, অনেক সময় মৃত্যুর সম্মুখীনও চলে যেতে হয়। তো এই আখ আমরা বাজার থেকে কিনে আনার পর যখন খাই তখন এই আখটা খাওয়ার পর দেখা যাচ্ছে অনেক সমস্যাও দেখা দেয়। তো এই জন্য যে ভাইয়েরা আছি, বোনেরা আছি, আমাদের পরিবারে যখন কেউ আখ কিনে আনবে তখন কিন্তু আখটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে এরপরে আসছে ছোট ছোট করে কাইটে খাবো। এরপরে দেখা যাচ্ছে আর অনেকে মন্তব্য করতে পারেন যে আখের বইতে কেন সাপ ঢোকে। তো দেখা যাচ্ছে এই আখের মৌসুমটা হচ্ছে বর্ষাকালের মৌসুম, চারিপাশে পানি থাকে যার কারণে এই আখের জমিটা উঁচু থাকে। এরপরে দেখা যাচ্ছে বিষধর সাপ আছে, তারা ওই উপরের জমিতে চলে আসে। এমনও সাপ আছে আখের গায়ে কিন্তু ঘেঁষে, এই আখের গায়ে কিন্তু মানে পেঁচায় পেঁচায় ওঠে, তাদের গায়ে যে একটা বিষাক্ত মানে থাকে থাকে ওইগুলা কিন্তু এই আখের গায়ে লেগে যায়। এরপরে দেখা যাচ্ছে অনেক বিষাক্ত সাপ আছে, তারা কিন্তু বিষ ছাড়ে। আমরা কিন্তু না জেনে কিন্তু ওগুলা খেয়ে ফেলি। তো অনেক সময় অনেক ক্ষতি হয়, এই জন্য ওই ক্ষতিটা আমরা খেয়াল করি না। আমরা খেয়াল করি যে কিছু একটা হয়েছে, কিন্তু এই আখ খাওয়ার পর যে অনেক ধরনের ক্ষতি হয় এটা কিন্তু আমরা বুঝি না। এই জন্য ভাই বোনেরা যেটা আছি,
যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, তো এই যে যে আখটা আমরা বাজার থেকে আনবো, সর্বপ্রথম পানি দিয়ে ধৌত করব, সুন্দর করে ভালো পরিষ্কার কাপড় দিয়ে কিংবা কিছু দিয়ে মুসলিম না হলে নাই, কিন্তু পরিষ্কার পানি দিয়ে ধৌত করতে হবে, এরপরে আমরা খাইতে পারবো, কার উপযুক্ত হবে ইনশাল্লাহ। তো এই যে আখটা এই জন্য পরিষ্কার করে আমাদের খেতে হবে। এই ছিল আজকের ভিডিও। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।